আকস্মিক বন্যায় এখনও হাবুডুবু খাচ্ছে দেশের বেশ কয়েকটি জেলা। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। সারা দেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মতো এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাত্র 3 দিনে বন্যার্তদের জন্য নগদ অর্থ সংগ্রহ করেছেন 5,25,389 টাকা। পাশাপাশি সংগ্রহ করছেন শুকনো খাবার ও কাপড়। এই টাকাটা আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্টের মাধ্যমে আমাদের পরবর্তীতে সবার সিদ্ধান্ত মোতাবেক যে কোনো একটা জায়গায় আমরা পাঠিয়ে দেব। বিভিন্ন ত্রাণ হিসেবে এখান থেকে আমরা নিয়ে পাঠিয়ে দেব। এখন বন্যার জন্য আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী আমরা যা পারছি তাই দিচ্ছি। আরও যদি হয় আমরা আরও দিয়ে যাব, তারা যাতে বেঁচে ফিরে থাকে, এটাই আর কি আমাদের আশা। এখানে কোনো দল বা সংগঠন না, আমরা সকল সাধারণ শিক্ষার্থী এক হয়ে কাজ করতেছি। সেই জায়গায় রংপুরবাসী আমাদের প্রচুরভাবে সহযোগিতা করতেছে। কখনো তারা চাল দিয়ে, স্লাইন দিয়ে, খাবার পানি দিচ্ছে, মম দিচ্ছে, এইভাবে তারা আমাদের সাথে আছে। তাছাড়া আর্থিক সহযোগিতা করতেছে, নগদ অর্থ উপাসে দিচ্ছে এবং কাপড়ও দিচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চেয়ার টেবিলে বসে মাইকে প্রচারণা চালিয়ে এবং বিভিন্ন স্থানে গিয়ে এই কার্যক্রম পরিচালিত করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, রংপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বন্যার্তদের সহযোগিতায় হাত বাড়িয়েছেন, যা নিঃসন্দেহে গর্বের। এলাকা থেকে আমাদের বিভিন্ন সংগঠন, ডিপার্টমেন্ট থেকে একসাথে কাজ শুরু করছে, কিন্তু কালকে থেকে গণত্রাণ শুরু করছে। সব একসাথে হয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী এখন গণত্রাণ করতেছি। হচ্ছে শুকনো খাবার, চিরা, মুড়ি এবং কি সুপেয় পানি দেওয়ার জন্য আর কি আমরা কি বোতল সংগ্রহ করছি এবং পুরাতন কাপড় সংগ্রহ করতেছি। একটা আয়োজন করেছি যেন যারা ইচ্ছুক দিতে, সেটা নিয়ে আমরা কাজ করছি এবং গত 2 দিন ধরে এই কাজ চলমান আছে এবং আমরা ভালোই সাড়া পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা যেটা আশা করেছিলাম তার চেয়েও বেশি আমরা পেয়েছি এবং ইনশাল্লাহ আজকেও খুব ভালো কিছুই আমরা পাবো এবং অনেকেই সাড়া দিচ্ছে। আমি সত্যি অবাক হয়েছি যে উত্তরবঙ্গের মানুষ যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছে। এখানে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো গোত্র নেই, কোনো জেলার বিভাজন নেই। এটি সত্যি আমাদেরকে অভিভূত করে যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দুর্যোগে, দুর্বিপাকে মানুষ যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। এদিকে বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে এই উদ্যোগ নেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিশ্রম করছে এই বিষয়টা নিয়ে, এবং গতকালকে তারা বিভিন্ন জায়গায় তাদের ত্রাণ সংগ্রহ অব্যাহত রেখেছে। আমরা এরই অংশ হিসাবে আমরা যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কর্মকর্তা আছে তারা সকলে আমরা একদিনের বেতন আমরা দিয়েছি। আমরা জাস্ট সামান্য হলেও এটুকু অংশীদার হতে চাই এই বন্যা দুর্গতদের সহায়তায়। আমরা সকলে আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের সবাই এবং দেশের সবাই এই দুর্যোগে অংশীদার হবেন, দুর্যোগের সহায়তায় অংশীদার হবেন এবং আমরা এই দুর্যোগ খুব শীঘ্রই কাটিয়ে উঠব ইনশাল্লাহ। এছাড়া রংপুর টাউন হল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং বিভিন্ন মোড়ে বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ তহবিল সংগ্রহ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।